আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাত। আওয়াজ দাও কন্না আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে যদি মুসলিম সরকার হিসেবে আমার আল্লাহ যদি কবুল করে নেয়, সর্বপ্রথমে 4টি কাজ করবে। কথা বলেন কয়টি? 4টি। 4 নাম্বারের প্রথম নাম্বার হচ্ছে, সে যদি আল্লাহ তাআলা ক্ষমতাতে তাকে অধিষ্ঠিত প্রতিষ্ঠিত যদি করে, সর্বপ্রথমে সেই নামাজ রাষ্ট্রীয়ভাবে কায়েম করবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আমি হুজুর ওয়াজ করি, আমি এই বছর ধরে 3 বছর ধরে আমি এই সৌজাতে ওয়াজ করতেছি, আমার ওয়াজে কিন্তু একজন মানুষও মনে হয় নামাজি এখনো হয় নাই। আমি আগামী কিয়ামত পর্যন্ত আমি আপনাদেরকে কথা বলে ওয়াজ করতে করতে মুখ দিয়ে ফেনা উঠে যাবে, আমিও মারা যাব, আপনারাও মারা যাবেন, কিন্তু আমার ওয়াজে কখনো নামাজ কখনোই জমিনে কায়েম হওয়া সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? আমি যদি মারাও যাই তাহলে এইখানে নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম হবে কোথায়? ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, উনি যদি আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, এই কোরআন দিয়ে যদি দেশ, রাষ্ট্র, সমাজ, সরকার পরিচালনা করতে পারত, তাহলে সর্বপ্রথমে নামাজকে কায়েম করবে। নামাজের কায়েম করলে দুনিয়ার যত খারাপ কাজ আছে আল্লাহ তাআলা সমস্ত খারাপ কাজ থেকে ফিরিয়ে বান্দাকে ভালোর দিকে ফিরে আসবেন এই নামাজের বিনিময়ে। এই নামাজটা আমাদের পড়ার দরকার আছে না নাই? আর জোরে বলেন, পড়ার দরকার আছে না নাই? এই নামাজ যদি আমরা বাস্তবায়ন হতো, আগামী দিনের পার্লামেন্টিং এখান থেকে যিনি আপনাদের সংসদ মেম্বার হবেন এমন একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা এখানে বলছেন, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিঈমানিহিম। কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে দলে দলে নেতার সাথে রাখবে। যদি দলে দলে নেতার সঙ্গে ডাকে, আপনাদের যিনি বর্তমানে চেয়ারম্যান, আলহামদুলিল্লাহ ওনার সম্বন্ধে আপনারা সবাই জানেন, ঠিক জায়গায় আপনারা কাজ করেছেন। আগামীতে যদি যিনি সংসদ কোরআন দিয়ে চালাবে, নওগাঁর এমপি যদি দাঁড়িয়ে বলতো, মাননীয় স্পিকার, আগামী দিন থেকে আমার প্রস্তাব হচ্ছে রাষ্ট্রীয়ভাবে নামাজকে কায়েম করতে হবে, এর উপরে বিল পাস করতে হবে, এরকম যোগ্য ব্যক্তিকে এখানে পাঠানোর দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? নামাজ যদি হয়ে যায়, নামাজ যদি কায়েম হয়ে যায়, তাহলে এই সমাজটা সোনার সমাজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই নামাজের হিসাব নেবেন। এই নামাজের হিসাব যাদের ঠিক হবে, তাদের পিছনের যত আমল আছে সবগুলোই ঠিক হবে। আর যার নামাজের আমল ঠিক নাই, তার সমস্ত আমলগুলোই বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর নবীজি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ শেষ হওয়ার পরে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও সাহাবীরা রে, আমার আল্লাহ দুইটা চিঠি আমার কাছে এসেছে। মিফতাহুল জান্নাতি সালাটা প্রথম নাম্বার চিঠি, নামাজ বেহেশতের চাবি। ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, প্রথম চিঠিতে আমার আল্লাহ বলেছেন নামাজ বেহেশতের চাবি। এই নামাজ বেহেশতের চাবি তোমরা
তোমরা যদি জান্নাতে যেতে চাও অবশ্যই অবশ্যই তোমাদেরকে নামাজের চাবি তোমাদেরকে অর্জন করতে হবে। আমার নবীজি ডাকতে বললেন, ও সাহাবীরা রে, আমার আল্লাহ তাআলা দ্বিতীয় চিঠির মাধ্যমে আমারে জানিয়ে দিয়েছেন যে মিফতাহুল জান্নাতি সলাহ, নামাজ যেমন বেহেশতের চাবি, আরেকটা চিঠি হচ্ছে আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হচ্ছে একটা আখিরাতের বাজার। আল্লাহর নবীজির সাহাবী এই কথাটা যখন সবাই এই কথাগুলো শুনিয়ান এইখান থেকে যখন সবাই বাড়ির দিকে চলে গেলেন, বাড়ির দিকে যাওয়ার পর আল্লাহর নবীজির সাহাবী আব্দুল্লাহ আনসারী এই কথাটা শোনার পরেই বাড়ির দিকে চলে যায়। বাড়ির দিকে চলে যাওয়ার পরে নিজের বিবিরে ডাক দিয়ে বলে, পানের বিবিরে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের বাজার। মিফতাহুল জান্নাতি সলাহ, নামাজ বেহেশতের চাবি। ও বিবি, আমি তোমার কাছে বলতে চাই বিবি রে, আজ থেকে আমরা স্বামী আর স্ত্রী, আমরা দুইজন মিলে এক ওয়াক্ত নামাজ কায়দা করব না। আমরা জামাতের সাথে আমি যখন নামাজ পড়ে চলে আসব, আসার পরে আমার স্ত্রী তুমিও নামাজ আদায় করবা। স্ত্রীর স্বামীকে ডাক দিয়ে বলে, ও পানের স্বামী, আমরা কেমনে নামাজ আদায় করব? ও স্বামী, আমরা স্বামী আর স্ত্রী, আমরা দুইজন মিলে একটা মাত্র তো আমাদের পরনের কাপড়। আপনি যখন জামাতে নামাজ পড়ার জন্য যখন চলে যাবেন, জামাতে যখন নামাজ পড়ার জন্য চলে যাবেন, ডাকতে বলি, স্বামী গো, আমি কেমনে করে নামাজ আদায় করব? এই কথাটা শুনিয়া আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে আলোচনাগুলো বুঝতে হবে। বোঝার জন্য আপনাদেরকে বলতেছি, এইবার স্বামী ডাক দে বলে, যখন পানের বিবিরে, আমি যখন বাড়ির ভিতরে বিশাল আকারের একটি গর্ত করে দিতে চাই, এই গর্তটা এমন করে করব, এই গর্তের ভিতরে আমি তোমাকে যখন আমি গর্তের ভিতরে রেখে যাব, গর্তের ভিতরে যাইয়া ও পানির বিবি রে, কাপড়টা খুলে আমার দিয়ে দিবা। এই কাপড়টা পরিয়া আমি আবার চলে যাব নবীজির পিছনে সালাত আদায় করার জন্য। ও যুবক ভাই, আজ থেকে তুমি নিয়ত করে যাও, আল্লাহ এতদিন পর্যন্ত যত নামাজ কায়দা করেছি, আল্লাহ আজ তুমি আমাদের মাফ করে দাও। আল্লাহ গো, যতদিন পর্যন্ত বেঁচে থাকব 5 ওয়াক্ত নামাজ জামাত ছাড়া কখনো আমরা আদায় করব না, এরকম নিয়ত আমাদের করার দরকার আছে না নাই? আমার ভাইরাম, এইবার যখন বাড়ির ভিতরে গর্ত খনন করিয়া যখন তার পোশাকটা খুলিয়া আব্দুল্লাহ আনসারী স্বামীর কাছে যখন দিয়ে দিলেন, স্বামীর কাছে যখন কাপড়টা দিয়ে দেয়, আব্দুল্লাহ আনসারী দৌড় মেরে আল্লাহর নবীজির পিছনে যাওয়ার পরে ওইখানে নামাজ আদায় করতে যায়। আমার নবীজি যখন নামাজে যখন তাকবীরে তাহরিমা বাদে আল্লাহু আকবার বাদার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আনসারী ওইখান থেকে নামাজটা আদায় করে। নামাজ আদায় হয়ে করার পরে ওইখানে
অনেক সাহাবী গুলো আমল করতেন। আব্দুল্লাহ আনসারী নামাজ যখন শেষ হয়ে যায়, নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তিনি আর দেরি করেন না, আর দেরি না করেন ওইখান থেকে দৌড় মেরে বাসার দিকে চলে যায়। বাসার দিকে চলে যাওয়ার পর ওই গর্তের ভিতরে যাইয়া ওই পোশাকটা যখন দিয়ে দিলেন, এই পোশাকটা দেওয়ার পরে স্ত্রী গর্ত থেকে উঠিয়া তিনি নামাজ আদায় করতে শুরু করে দেন। আল্লাহর নবীর সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন যখন নামাজ শেষ হয়ে যায় আব্দুল্লাহ আনসারী কোনোভাবে তো দেরি করেন না, কোনোভাবে দেরি না করিয়া তিনি তো দৌড় মেরে বাসার দিকে চলে যান। নবীজি ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা রে, আমি আগামীকাল আব্দুল্লাহ আনসারীর বাসায় যাব, আমি আব্দুল্লাহ আনসারীর সাথে আমি কথা বলবো। আমার নবীজি আব্দুল্লাহ আনসারীর বাসার উদ্দেশ্য করে রওনা হয়ে গেলেন। রওনা হয়ে যাওয়ার পর আব্দুল্লাহ আনসারীর বাড়ির সামনে যাওয়ার পরে আব্দুল্লাহ আনসারীর দরজায় ডাক দেয়, আসসালামু আলাইকুম। এইভাবে যখন সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালামের কোনো উত্তর দেয় না। আমার ভাইরা, বর্তমান যুগে কালচার হয়ে গেছে, কোনো বাড়িতে প্রবেশ করার সময় দরজায় যে সালাম দিতে হবে, একবার দিতে হবে, সাড়া না পাইলে 2 বার 3 বার, যদি না উত্তর দেয় অনুমতি ছাড়া বাসায় প্রবেশ করা যাবে না। কিন্তু এই যুগের মানুষেরা কলিং বেল দেয়, সালাম কালাম তো দূরেই সরে গেছে। সালাম না দিয়া আমার নবীজি বলেছেন, আসসালামু ক্বাবলাল কালাম, কারোর সাথে কথা বলতে হলে আগে সালাম দিতে হবে, পরে কথা বলতে হবে। এখান থেকে শিক্ষা হচ্ছে এই যে আজ থেকে আমরা যদি কারো বাসায় যাই 3 বার সালাম দিব, সালাম দেওয়ার পরে যদি আমরা উত্তর না পাই ওইখান থেকে আমরা দেরি করব, নয়তো আমরা চলে যাব। তবে বিনা অনুমতিতে কারো বাসায় আমরা প্রবেশ করব না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার নবীজি 3 বার যখন সালাম দিলেন, উত্তর না পাইয়া আমার নবীজি ওইখান থেকে চলে আসলেন। আস্তে আস্তে যখন কিছু দূর চলে আসেন, আব্দুল্লাহ আনসারীর স্ত্রী স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী গো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিল আমাদের বাসায়, সালাম দেয়, কিন্তু আমরা তার সালামের তো উত্তর দিতে পারি নাই। নবীজি কি জন্য আসছিল এটা জানার জন্য আপনি তাড়াতাড়ি যান। আব্দুল্লাহ আনসারী গর্তের ভিতর থেকে যখন তাকে কাপড়টা দেওয়া হলো, কাপড়টা পরিয়া আব্দুল্লাহ আনসারী দৌড় মেরে বাড়ির দিকে চলে যায়। দৌড় মেরে যখন বাড়ির দিকে যায়, বাড়ির দিক থেকে নবীর দিকে যখন যাইতে লাগলো, যাওয়ার পরে বলে, পিছন থেকে যদি আমার নবীকে যদি আমি ডাক দিই এটা কেমন দেখায়, আমি পিছন থেকে আমার নবীজিকে আমি ডাক দেব না, আমি সামনে যাইয়া নবীজির সালামের উত্তরটা নেব। এবার নবীজির সামনে যাইয়া যখন বলে, ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর নবীজি ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ আনসারী, আমি যখন তোমারে যখন সালাম দিলাম এই সালামের উত্তরগুলো আমি তো পাই না, এই সালামের উত্তরগুলো পাই না, আবার কেমনে তুমি আমার সামনে এসে সালামের উত্তর দিলা? ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ আনসারী, আমার সালামের উত্তর তো আমি পাই নাই, এখন আবার সামনে এসে সালামের উত্তর নাও। ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন গর্তের ভিতর যখন আমি ছিলাম, ওগো নবীজি, যখন আপনি বলেছেন এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের বাজার, নামাজ বেহেশতের চাবি, সেই দিন থেকে
শুরু করে আমরা স্বামী আর স্ত্রী এক ওয়াক্ত নামাজ কখনো আমরা অন টাইম করে নামাজ পড়ি না। আমরা যত সময়ে নামাজের সময় নামাজ আমরা আদায় করে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা স্বামী আর স্ত্রী, আমরা স্বামী আর স্ত্রী দুইজন মিলে আমাদের একটা মাত্র পোশাক, এই একটা পোশাক যখন আমার স্ত্রী আমার যখন এই পোশাকটা দেয়, দেওয়ার পরে তিনি গর্তের ভিতরে যখন যায়, আমি এই পোশাক পরে নামাজ আদায় করার জন্য চলে যাই। ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন গর্তের ভিতরে ছিলাম, আমার স্ত্রী নামাজ আদায় করতেছিল। এই নামাজ আদায় করার কারণে আমি আপনার সালামের উত্তর দিতে পারি নাই। আমার নবীজি এই কথাটা যখন শুনলেন, শোনার পর আব্দুল্লাহ আনসারীর সঙ্গে হাঁটতে হাঁটতে যাইতে থাকলেন আর তার বর্ণনাগুলো দিতে লাগলেন। আমার ভাইয়েরা, আমার নবীজি যখন এমনি ভাবে আব্দুল্লাহ আনসারীর সঙ্গে যখন যাইতে শুরু করলেন, এই যাওয়া শুরু করার সময় তখন দেখা যায় রাস্তার ধারে বিশাল বড় আকারের একটি খেজুরের গাছ। এই খেজুরের গাছের সঙ্গে দুইটা যুবক বাচ্চারে যখন বাধা আছে, দুইজন যুবক বাচ্চারে খেজুর খাওয়ার অপরাধে ওই ইহুদি কাফেররা, যাদের হৃদয় পাষাণ্ড হৃদয়, আজকে ইসরাইল ফিলিস্তিনের বুকে মানুষ মারে, তাদের মনে কোনো কষ্ট লাগে না, আঘাত লাগে না। ওই ইহুদি ওই খেজুরের গাছের সামান্য একটা খেজুর খাওয়ার কারণে দুইটা বাচ্চারে খেজুরের গাছের সঙ্গে বেঁধে রাখছে। দুইজন বাচ্চা হাউ মাউ করে কান্নাকাটি করতেছে। আল্লাহর নবীজি যখন বললেন, ও বালক, কেন তোমাদেরকে খেজুরের গাছের সাথে বাঁধানো আছে? সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছেন, এই কথাটা যখন তিনি এইভাবে বলতেছেন যে আমাদেরকে কেন বাঁধানো আছে, এটা যদি জানতে চান আপনার সঙ্গে যিনি আছেন ওনাকেই যদি জিজ্ঞাসা করেন এই কথাগুলো, উনি বলতে পারবে কেন আমাদেরকে খেজুরের গাছের সাথে বাঁধা আছে। আব্দুল্লাহ আনসারী আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুইটা আমার সন্তান 3 দিন হয়ে গেল গো নবীজি। 3 দিন ধরে আমরা কোন রকম হাঁড়ি, আমাদের বাড়িতে কোনো আগুন জ্বলেনি। 3 দিন ধরে খানা না খাওয়ার কারণে, একটা মাত্র খেজুর খাওয়ার কারণে আমার 2 সন্তান রে খেজুরের গাছের সাথে বেঁধে রাখছি। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ছাড়ানোর জন্য যাই আমার সন্তানকে ছেড়ে দেয় না। আমার নবীজি এই দৃশ্যটা দেখে আর সহ্য করতে পারলেন না। নবীজি কান্না শুরু করে দিলি, আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, কেমন পাষাণ হৃদয়ের মানুষ, এই দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা, মাসুম বাচ্চারে খেজুরের গাছের সাথে বেঁধে রাখছে। আমার নবীজি দয়ার নবী, মায়ের নবী, রহমাতাল লিল আলামিন, নবীজি কাঁদতে কাঁদতে ওইখান থেকে যখন চলে গেলে, যাওয়ার পরে আমার নবীজি নববীতে বসে কান্না শুরু করেছে আর বলে, আল্লাহ, ওই একটা খেজুরের গাছের দলিলটাই আমি নবীজি আমার চাই। হযরত আবু বকর দৌড়ায়া চলে আসে আল্লাহর নবীজির দিকে। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া
করে দিতে পারি। নবী গো, কিসের বিনিময়ে আপনার চোখের পানি বন্ধ করতে পারবো? ডাক দিয়ে বলতেছেন, রে আবু বকর, তুমি আজকে আমার চোখের পানি বন্ধ করতে পারবে না। এমনি ভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে চলে আসলেন। হযরত আলী ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার জান আমি কুরবানি করে দিতে পারি। আপনি বলুন কিসের বিনিময়ে আপনার চোখের পানি বন্ধ করতে পারি? তাকেও ডাকতে বলতেছেন, আলী না না, তুমি আমার চোখের পানি, এই চোখের পানি তুমি বন্ধ করতে পারবে না। এমনি ভাবে আরো অনেকজন চলে আসলো। হযরত ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের পানি কেমনে বন্ধ করতে পারি? ডাক দিয়ে বলে, ওমর, তুমি আমার চোখের পানি বন্ধ করতে পারবে না। আল্লাহর নবীজি তাকায় দেখি হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীজির দিকে কাঁদতে কাঁদতে দৌড়াইয়া দৌড়াইয়া চলে আসি। আল্লাহর নবীজি উসমান গনিরে ডাক দিয়ে বলে, উসমান গনি, আয় আয় আয়, আজ যদি আমার চোখের পানি যদি কেউ বন্ধ করতে পারে, ও উসমান গনি, তুমি আমার চোখের পানিটা বন্ধ করতে পারবে? আল্লাহর নবীজি ডাক দিয়ে বলল, উসমান গনি, ওই একটি খেজুরের গাছের দলিল যদি আমি নবীজি আমার সামনে যদি তুমি এনে দিতে পারো, আমার চোখের পানিটা বন্ধ হয়ে যাবে। আমার ভাইরা, এই কথাটা শুনিয়া হযরত উসমান গনি দৌড় মেরে চলে গেলেন। যাওয়ার পর ওই কাফেরকে ডাক দিয়ে বলে, রে, যে আমার নবীজি যেই খেজুরের গাছের দলিলটা চাই, এই খেজুরের গাছের দলিলের বিরুদ্ধে এই গাছের বিনিময়ে কয়টা দলিল তুমি আমার কাছে চাও? বলে, এই দলিলটা তুমি আমারে দিয়ে দাও। ওই কাফের ব্যক্তি ডাক দিয়ে বলে, না না না, এই দলিলটা আমি দিতে পারবো না। ওই কাফেরকে ডাক দিয়ে বলে, আমার নবীর চোখে পানি, এই গাছের বিনিময়ে তোমার যে কয়টি গাছ দরকার এটা তুমি এখান থেকে নিয়ে চলে যাও, কিন্তু বিনিময় আমাকে একটা গাছের দলিল দিয়ে দাও। উসমান গনিকে ডাক দিয়ে বলতেছে, ওইখানে তোমার গাছের বাগান আছে, বিশাল বড় একটা বাগান, ওই বাগানটা যদি আমার নামে দিয়ে দাও, একটা গাছের দলিলটা আমি তোমারে দিয়ে দেব। এই কথাটা বলিয়াম আল্লাহর নবীজি যখন এই কথাটা যখন বললেন, উসমান গনি যখন একটি বড় বাগানের বিনিময়ে ওই একটা গাছের দলিল নিয়া আমার নবীজির সামনে যখন চলে আসলেন, চলে আসার পর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, ওরে উসমান গনি, আয় 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 আয়। উসমান গনি যখন নবীজির সামনে যখন চলে আসলেন, আসার পর উসমান গনি যখন ওই কাগজটা যখন দলিলটা যখন দিলেন, আমার নবীজি ডাক দিয়ে বললেন, উসমান গনি রে, আমি নবীজি তোমারে না লইয়া আল্লাহর জান্নাতে আমি যাব না। আমার ভাইরা, আব্দুল্লাহ আনসারী কি আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহ আনসারী, তোমার সালাত আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের সার্টিফিকেট দান করেছে। সবগুলো হচ্ছে তাগুতি শক্তি। আমার নবীজিকে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আন ইবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত।
হে নবী আপনি তাগুতকে অস্বীকার করুন। তাগুতি শক্তি কাকে বলে? যারা আল্লাহর আইনকে বাদ দিয়া নিজের মন গড়া আইন দিয়ে যারা দেশ রাষ্ট্র সমাজ সরকার চালাতে চায়, ওরা তাগুতি শক্তি। ওরা মুসলমান কখনো হতে পারে না। মুসলমানের সংবিধান হচ্ছে আল কোরআন। আল কোরআন ছাড়া অন্য কোনো কিছু দিয়ে সংবিধান চলতে পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা এখানে ডাক দিয়ে বলছে, ইন্না আনসালনা ইলাইকাল কিতাবা বিল হক, নিশ্চয় আমি তোমার প্রতি পরিপূর্ণ কোরআন শরীফ পরম সত্যতার সাথে নাজিল করেছি। দেশ রাষ্ট্র সমাজ সরকার চলবে একমাত্র আমার কোরআন দিয়ে। আল্লাহ তাআলা এখানে বলেন, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনসালাল্লাহ ওয়া লা তাত্তাবিউ আহওয়াআহুম, আল্লাহর বিধান অনুযায়ী মানুষের মধ্যে ফয়সালা করো এবং তোমার মনের খেয়ালি ধারণা বসনা অনুসারে কখনো তোমরা রায় দিও না। আপনারা দেখেছেন বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী, কোরআনের পাখি, যিনি কোরআনের স্টেজ তৈরি করার জন্য তার অবদান, কেউ তার কণ্ঠ নকল করে, কেউ তার টুপি নকল করে, কেউ তার মতন আকৃতি নকল করে, যিনি বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে কোরআনের তাফসীর পৌঁছে দিয়ে গেলেন আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী। উনি এত বড় একজন বিখ্যাত আলেম, সে আলেমকে আল্লাহর আইন দিয়ে বিচার না করে ওই সমস্ত স্বৈরাচারী তাগুতি শক্তি যারা আল্লাহর কোরআনের বাইরে নিজের আইন তৈরি করে এরকম কোরআনের পাখিকে 13টি বছর কারাগারে বন্দী করে, ইনজেকশন পোস্ট করে এই দুনিয়া থেকে তাদের বিতাড়িত করেছে। পার্লামেন্টে কোরআনের আইন দিয়ে ওই সমস্ত নাস্তিকদের বিচার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? আজ হোক কাল হোক ওই ডাক্তারকে ধরে বাংলার জমিনে আল্লাহর কোরআনের আইন দিয়ে বিচার করে এটা মিডিয়া পাবলিশ করে দেখাতে হবে। আগামীতে কোন কোরআনের পাখির উপরে এরকম স্বৈরাচারী আক্রমণ যেন না আসে। কথা বলেন ঠিক কিনা? আজকে প্রথম আলোকে বলতে চাই, যেই প্রথম আলো যখন আলেমদেরকে অন্যায়ভাবে কারাগারে যখন আয়না ঘরে যখন বন্দী করে তাদেরকে যখন রাখা হলো, আয়না ঘরে যখন বন্দী করে রাখা হয়, তিনি আলেমদের তথ্যগুলো নিয়ে এসে আলেমদের বিরুদ্ধে কুচক্রী মহল হয়ে ও ইন্ডিয়ার দালাল হয়ে তিনি যখন আলেমদের বিরোধিতা করলেন, যত ইসলাম বিরোধী সংবাদ তিনি প্রচার করতেন, কিন্তু কোরআনের হাফেজ যিনি নাজমুস সাকিব থেকে শুরু করে বাংলাদেশের যত বড় বড় কোরআনের হাফেজ তাদেরকে এক জায়গায় করে কখনো তাদেরকে কোনো সংশোধনা এবং তাদেরকে কোনো পুরস্কার অথবা তাদেরকে কোনো পুরস্কার ব্যবস্থা করে না। তিনি যত নায়িকা গায়িকা অ্যাওয়ার্ড দিয়ে পুরস্কৃত করেন তাদেরকে। আমরা বলে দিতে চাই, এই বাংলার জমিনে প্রথম আলো থেকে শুরু করে যেই সমস্ত মিডিয়াগুলো ইসলাম বিরোধী করে, 71 টেলিভিশন থেকে শুরু করে কালবেলা থেকে শুরু করে যারা ইসলামের বিরোধিতা করতেছো, শুনে রাখো বাংলার মুসলমান যেদিন খাবে, আজকে প্রথম আলোতে যেমন আক্রমণ হয়েছে, আগামীতে তোমরা ইন্ডিয়ার দালালগুলো এই বাংলার জমিন থেকে পালানোর রাস্তা খুঁজে পাবে না, পাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইসলাম ছাড়া শান্তি কখনো আসবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, জি অবশ্যই যিনি আল্লাহ, ইনিল হুকমে ইন্না লিল্লাহ, এই জমিনের মালিক আল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহ ছাড়া অন্য কারো আইন চলবে না। যারা চেষ্টা করবে তারা তাগুতি শক্তি। তারা চেষ্টা করেছিল এই জমিন থেকে চিরদিনের জন্য কোরআনকে তুলে দেওয়া। আমার ভাইয়েরা, ওই সময় আবু জেহেল বলেছিল, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। যেখানে কোরআনের মজলিস হয়, যেখানে কোরআনের আসর হবে, ওই জায়গাতে তোমরা হট্টগোল গন্ডগোল বাধায়া দাও। যদি তোমরা মুসলমানদের উপরে জয় লাভ করতে চাও, তাহলে তোমরা কোরআনের আসর যেগুলো হয়, কোরআনের মাহফিল হয়, এই মাহফিলগুলো তোমরা বন্ধ করে দাও।
আমার ভাইয়েরা, আবু জেহেল কোরআনের বিরোধিতা করেছিল। এই বাংলার জমিনে 5 তারিখের আগ পর্যন্ত আপনারা দেখেছেন কোন কোরআনের মঞ্চে আলেমদেরকে নিয়া ওই মঞ্চের উপর থেকে আলেমদেরকে গ্রেফতার করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আমি এই মাহফিলের কথাই বলি, প্রথমবারে যখন কোরআনের কথাগুলো বলি, আমার ভাই 14 ভাই পাশে বসে আছেন, সমস্ত কথাগুলো কিন্তু বলতে পারি নাই। এই জন্য কোরআন হচ্ছে যে ওই সময় আবু জেহেল চেষ্টা করেছে বন্ধ করার। আগামীতে আমরা এই দেশ যদি কোরআন দিয়ে চলে, এই রাষ্ট্র যদি ইসলামী নীতি অনুসারে যদি চলে, তাহলে কোন স্বৈরাচার কখনো ইসলামী মাহফিল বন্ধ করার মতন ক্ষমতা রাখে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আবু জেহেল কোরআন যখন আল্লাহর নবীজি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেলাওয়াত করতেন, কোরআন তেলাওয়াত করার সময় আবু জেহেল কোরআনগুলো শোনার জন্য ওইখানে নবীজির কোরআন শোনার জন্য চলে যেত। এইবার নবীজির সাথে আরো কয়েকজন কোরআন শোনার জন্য তারা চলে যেত। হঠাৎ করে একদিন আবু জেহেল বলতেছে, এই কাজ থেকে আমরা আইন করলাম যে আগামী কাল থেকে এইখানে যেন আর কেউ কোরআন আমরা শুনতে আসব না। আবু জেহেলের স্ত্রী ডাক দিয়ে বলতেছে, ও স্বামী, তুমি যে প্রতিদিন কোন জায়গাতে তুমি যাও? আবু জেহেল ডাক দিয়ে বলতেছে, পানের বিবি রে, আমি এমন একটা জায়গাতে যাই, আমারে তোমরা কখনো তুমি আমাকে সন্দেহ করো না, নিশ্চয় আমি একটা ভালো জায়গাতেই যাই। তারা ওই কিন্তু মানতো যে কোরআন ভালো, কিন্তু যখন আল্লাহর নবী বলেছেন এই কোরআন দিয়ে দেশ, রাষ্ট্র, সমাজ, সরকার চলবে, আবু জেহেল সকলে বলেছে, ভাতিজা মুহাম্মদ নিজের মন গড়া কথাগুলো বলো, রাজনীতি করার জন্য না। সব চলতে পারে, তবে কোরআনের রাজনীতি চলবে না। এই বাংলার জমিনে বিগত দিনে আমরা দেখেছি যারা নাকিমুদ্দিন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা করেছে, ওই সমস্ত মানুষদেরকে অন্যায় করে, জুলুম করে, তাদেরকে কারাগারে বন্দী করে, নির্যাতন করে, আয়না ঘরে রেখে এই জমিন থেকে চিরতরে বিদায় করার চেষ্টা করেছে। মনে করেছিল তাদেরকে যদি আটকাইতে পারি বাংলার জমিন থেকে কোরআনকে বন্ধ করে দেওয়া সম্ভব হবে না। কোরআনকে বন্ধ করা সম্ভব হবে না। তারা চেয়েছিল ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওই সময় কাফেররা চেয়েছিল এই জমিন থেকে চিরদিনের জন্য এই কোরআনকে বন্ধ করে দেব, এই কোরআনকে নিভিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করেছিল। আল্লাহ বলছেন, না, তোরা চেষ্টা কর কোরআন বন্ধ করার, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত এই কোরআনের আলো জ্বালিয়ে রাখবো। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা এই কোরআনের মাহফিল বন্ধ করেছিল, যারা কোরআনের মাহফিল বন্ধ করে, যারা তাগুতি শক্তিকে বাস্তবায়ন করে কোরআনকে নিভানোর চেষ্টা করেছিল, আজকে তারা আর নাই, তারা মামুর বাড়ি পালিয়ে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? তারা এমনি ভাবে টিকতে পারে নাই। এই জন্য বলতে চাই, যেই বা যারা এই কোরআনকে নিভাইতে চায়, আল্লাহ বলেন তারাই নিভে যাবে, আমি আল্লাহ কোরআনকে রক্ষা করব। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, এমনি ভাবে যখন আবু জেহেল যখন কোরআন যখন শোনার জন্য এইভাবে সবাই যখন আবু জেহেল কোরআন শুনতে আসবে, তার স্ত্রী বলতেছে, তুমি কোথায় যাও আমাকে একটু বলো। স্ত্রী বলতেছে, আমি তো ভালো কাজে যাই, আমাকে বাধা দিও। আমার ভাইয়েরা, আবু জেহেল যখন ঘুমায়া যখন গেলেন,
আবু জেহেলের মাথার ভিতর চিন্তা, হারে স্ত্রী যখন ঘুমাইবে রাত্রিবেলা আমি মুহাম্মাদের কোরআন শোনার জন্য যাব। এই কথাটা যখন বলিয়া কোরআন শোনার জন্য যাব, এইবার মনে করতেছে স্ত্রী ঘুমায় আছে, আমি এই সুযোগে চলে যাব। এই কথাটা মনে করিয়া যখন তার স্ত্রী ঘুমাই নাই, ঘুমের মতন তিনি ধারণ করেছিলেন। আবু জেহেল যখন ঘুম থেকে যখন উঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শোনার জন্য যায়, সঙ্গে সঙ্গে যখন দেখতেছেন কোরআন শোনার জন্য যখন যায়, এমন সময় তার স্ত্রীও তিনি বলেন, তুমি তো বড় চালাক, তুমি কোথায় যাও? আমি দেখার জন্য তোমার সঙ্গে সঙ্গে আমিও যাব। এইবার আল্লাহর নবীজি কোরআন থেকে যখন তেলাওয়াত যখন করে, এইবার আবু জেহেল কোরআন শুনতেছেন, তার স্ত্রীও পিছন থেকে, তিনি জানে না তিনিও কোরআন শুনতেছেন। এমন কোরআন শুনতে শুনতে ওই জায়গার ভিতরে আবু জেহেলের স্ত্রী যখন বলতেছেন, তুমি তো মুহাম্মাদের কোরআন শোনার জন্য আসছো, ও স্বামী তুমি কোরআন শোনার জন্য আসছো, এই কোরআন শোনার জন্য তুমি আসছো, আমি এটা তোমাকে দেখে নিয়েছি। স্ত্রী ডাক দে বলে স্ত্রীকে, ও পানের বিবি, আমি যে কোরআন শুনতে আসছি এই কথাটা তুমি আর কাউকে বলো না, তাহলে আমার নেতা গিরি আর থাকবে না। আমার ভাইয়েরা, এই কোরআন সাহাবায়ে কেরামরা বলতেছেন, ও নবীর সাহাবীরা রে, কুরাইশদের সামনে যাইয়া এই কোরআন থেকে তো তেলাওয়াত করতে কেউ পারে নাই। ছোট্ট একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়ে বলেন, নবীর সাহাবীরা রে, আমি এই কোরআন তেলাওয়াত করার জন্য যেতে চাই, আমি কোরআন তেলাওয়াত করার জন্য কুরাইশদের সামনে যেতে চাই। নবীদের সাহাবীরা ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি কোরআন তেলাওয়াত করার জন্য কুরাইশদের সামনে যাইও না, ওইখানে যাওয়ার পরে তোমার উপর নির্যাতন করবে, স্টিম রোলার চালাবে। মাসুদ ডাক দিয়ে বলে, নবীর সাহাবীরা রে, এই কোরআন তেলাওয়াত করার কারণে যদি আমার জীবন চলে যায়, আমি তাও কুরাইশদের সামনে যাইয়া কোরআন তেলাওয়াত করব। কুরাইশদের সামনে যাইয়া কোরআন থেকে যখন তেলাওয়াত করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন, আওয়াজ দেখুন না, আল্লাহু আকবার। আমার ভাইরা, এইবার যখন মাসউদ যখন কোরআন তেলাওয়াত যখন শুরু করলেন, মাসউদকে বলা হলো, কুরাইশের সমস্ত মানুষেরা তাকে যখন সবাই যখন তারা ঘেরাও করে ফেলে দিলেন, ঘেরাও করে ফেলে দেওয়ার পরে মাসউদকে ডাক দিয়ে বলে, মাসউদ তুমি এই কোরআন তেলাওয়াতটা বন্ধ করে দাও। ও মাসউদ, এই কোরআন তেলাওয়াত যদি বন্ধ না করো, তোমাকে মারতে মারতে এই দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় করে দেওয়া হবে। মাসউদ ডাক দিয়ে বলে, না 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 না, আল্লাহ গো, আমি যে কোরআন তেলাওয়াত করতে আসছি, আর যদি এই কোরআন বলার কারণে যদি আমার জীবনটা চলে যায়, আমি আমার জীবনটা দিয়ে দিব, তারপরও বাতিলের কাছে মাথা নত কখনো করব না।